চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সেনামতি এলাকায় সংগঠিত চাঞ্চল্যকর মামাইয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়ারে গ্রেফতার করা হয়েছে। একই লগে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং নিহত এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোন। পুলিশের দাবি, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড। অভিযুক্ত তেজু বড়ুয়া তারার পূর্ব পরিচিত। কিছুদিন আগে তেজু বড়ুয়া সিএনজি অটোরিকশা কিনিবার হতা হয়ে সুজন বড়ুয়ার হাসতন 1,17,000 টিয়া লাভ দেহাইবার শর্তে স্টাম্পত সই করি কিস্তি লইজি। বিষয়গান একান স্টাম্পত লেহালেহিও গড়া হই। স্টাম্পগো সুজনের স্ত্রী এনি বড়ুয়ার হাসে সংরক্ষিত আছিল। আমরা ভিকটিমের স্বামীর সাথেও কথা বলেছি। স্বামী বলেছে 1,17,000 টাকা তাকে এই অটো রিক্সা কেনার জন্য ধার দিয়েছিল। যে টাকাটা প্রতি মাসে মাসে ওই সুদ আকারে কিছু সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূল টাকা, এখান থেকে তাকে প্রতি মাসে দেওয়ার কথা। এই টাকাটা না দেওয়ার জন্য সে কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে। কিন্তু স্ট্যাম্প নিতে গিয়ে আসলে যখন সে চিৎকার করে, এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা। সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকেও একইভাবে চাকু মারে। তদন্তে জানা গিয়ে ঘটনার পর আসামি দ্রুত স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করে। দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত হালিয়ে রাতিয়ে ফটিয়া থানা এলাহাতুন তারে গ্রেফতার করে যৌথ অভিযানকারী দল। 999 কলের মাধ্যমে আমাদের আনোয়ারা থানা পুলিশ জানতে পারে যে খড়ইকোড়া ইউনিয়নের চেনামতি যে গ্রামটা আছে, এই গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে। ওইখানে মা মেয়েকে ছুরিকাঘাত করেছে, এরকম একটা সংবাদ আমরা পাই। পাওয়ার পরপরই আনোয়ারা থানার ওসি এবং আনোয়ারা সার্কেল সেখানে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা দেখতে পারে যে চেনামতি গ্রামের যে বড়ুয়া সম্প্রদায় আছে, বড়ুয়া সম্প্রদায়ের এখানকার একজন গৃহবধূ, নাম হচ্ছে আনি বড়ুয়া, এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া, এই দুইজন তাদের ঘরের ভিতরে, একজন বারান্দায় এবং একজন ঘরের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। তাদের ছুরিকাঘাত করা হয় এবং প্রচুর রক্তক্ষরণ ওইখানে দেখা যায়। স্থানীয় লোকজন বা আশেপাশের লোকজন যারা ছিল তারা সেখানে ছিল। তো এই ঘটনার পরে আমরা, যেহেতু এটা একেবারে একটা নির্মম একটা হত্যাকাণ্ড ছিল, নৃশংস হত্যাকাণ্ড, এটার সাথে কারা জড়িত, কারা ঘটনা ঘটিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা তখন নড়েচড়ে বসি। এখন জেলা পুলিশের যে গোয়েন্দা টিম আছে, ডিবি, এবং আনোয়ারা থানার যে টিম, এই টিমদের নিয়ে আমরা বিশেষ কয়েকটা দল গঠন করে আমরা কিন্তু এটার তদন্ত শুরু করি এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি প্রথমেই যে এই ঘটনার সাথে কে জড়িত। তো সেইটার প্রাথমিক একটা ক্লু আমরা ওখান থেকে পাই। পাওয়ার পরে আমাদের গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে বিশ্লেষণ এবং ওই আশেপাশের লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় একবার নিরবিচ্ছিন্নভাবে আমরা সেই দিন থেকেই, ওই রাত্র থেকেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে থাকি। কিন্তু যাকে আমরা সন্দেহ করছিলাম বা সাসপেক্টের বিভিন্ন জায়গায় তার অবস্থান পরিবর্তন, আত্মগোপন থাকার যে কৌশল, এই বিভিন্ন কারণে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, নিরলস পরিশ্রম করতে হয়েছে। সর্বশেষ গতকালকে আমরা রাত্রে আনুমানিক 10:30টার দিকে পটিয়া থানাধীন এলাকা থেকে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া। তো এই তেজপ্রিয় বড়ুয়া যে ঘটনার শিকার, যে ভিকটিম ছিল, এই অ্যানি বড়ুয়া, এবং অ্যানি বড়ুয়ার হচ্ছে চাস্তো দেবর। তার মানে অ্যানি বড়ুয়ার হচ্ছে যে হাজবেন্ড আছে, যে সুজন বড়ুয়া, এই সুজন বড়ুয়া হচ্ছে একজন সিকিউরিটি গার্ডের চাকরি করে। এই সিকিউরিটি গার্ডের সে মূলত চট্টগ্রামে থাকে, শহরে থাকে, মাঝে মাঝে বাসায় যায়। তো সেদিন কিন্তু সে ওখানে ছিল না। তা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল এবং কি কারণে সে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত তাহাইবার হতা স্বীকার করছে বলে জানাইয়ে পুলিশ। তার দেওয়া তথ্য মতে ভিকটিমর বাড়িতন সংরক্ষিত একখান ঋণ সংক্রান্ত স্টাম্প চুরির উদ্দেশ্যে সে বাড়ির পিছনে উৎপাতি আছিল। ওই সময় এনি বড়ুয়া তারে দেখিলে চিৎকার করি উড়ে এবং ছুরিয়াঘাত করা হয়। পরে মা চিৎকার উনিয়ারে ঘটনাস্থল তাই প্রিয়ন্তী বড়ুয়াও। এই সময় এলোপাতারি ছুরিয়াঘাতে হত্যা করা হয় তারেও। পরে আসামির দেহানো মতে ভিকটিমর বাড়ির পিছনে হালতন হত্যা
হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ফটিয়া রেললাইনের পাশে ডুবাতুন এনি বড়ুয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই যে ক্লুটা আমরা প্রথম ক্লুটা পেয়েছিলাম যে এই যে যখন এই যে দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যখন আশেপাশের লোকজন যখন তার বাড়িতে যায়, তখনও কিন্তু ওই যে গৃহবধূ এনি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল, যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছিল ওইদিকে। তখন তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা ক্লুটা পাওয়ার পরে আমরা কিন্তু যখন দেখি যে হ্যাঁ সেও পলাতক এবং তাকে পাওয়া যাচ্ছে না এবং তার যে পিসিপিআর পূর্বের যে রেকর্ড ওইটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হয় যে সে এইটা সেই ঘটাইছে। তারপরে আমরা কিন্তু তার পিছনে দৌড়ানো শুরু করি এবং দৌড়ানো শুরু করতে করতে একটা পর্যায়ে আমরা সে খুবই চালাক চতুর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে এবং আত্মগোপন করার চেষ্টা করছে। তারপর আমরা পেয়েছি। আর এই চাকুটা যেটা ছিল এটা একেবারে যে ভিকটিমের যে বাড়িটা ছিল বাড়ির পিছনে একটা খাল আছে, এই খালে যাওয়ার সময় সে ফেলে দিয়ে গেছে। চট্টগ্রাম জেলা পুলিশ জানাইয়ে পেশাগত তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং সম্মিলিত অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মামলার রহস্য উদ্ঘাটন করা এবং প্রধান আসামি গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় মামলা রুজু করা হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।